প্রিয় দর্শক, আপ টু ডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জানাবো ইসিআই ভোটার সার্ভিস পোর্টালে খুব বড় একটা আপডেট হয়েছে। সেই আপডেটের কথা এবং ফর্ম 6 বা নতুন ভোটারদের জন্য কিভাবে ফর্ম ফিল আপ করবেন A to Z পদ্ধতি আপনাদেরকে দেখানো হবে। এই ফর্ম ফিল আপের পদ্ধতির সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে এবং আধার কার্ড লিঙ্ক থাকবে। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো নতুন ভোটারদের জন্য ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে গুগলে আপনাদের ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করতে হবে। উপরে একদম ভোটার সার্ভিস পোর্টাল চলে আসবে, সেটাতে আপনাদের ক্লিক করতে হবে। তারপর পেজটি খুলে যাওয়ার পরে আপনি যদি এই পোর্টালে আগে থেকে লগ ইন করা থাকে তাহলে আপনাকে মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। আর যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে সাইন আপে ক্লিক করে মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে কন্টিনিউ করতে হবে। যেহেতু আজকের অ্যাপ্লিক্যান্টটি হলো এই পোর্টালে প্রথম, তাই তার মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোডটি দিয়ে আমরা এখানে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। তারপর এখানে ক্যান্ডিডেটের নাম এবং ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে সেন্ড ওটিপিতে আমরা ক্লিক করব। ওটিপিটা এখানে বসিয়ে আমরা ভেরিফাইতে ক্লিক করব। তারপর আবার এখান থেকে লগ ইন করতে বলবে, মানে আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে। এবার আমরা লগ ইন বাটনে ক্লিক করে আগের মতো মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে আমরা ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে আবার ওই ফোনে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই এবং লগ ইন বাটনে আমরা ক্লিক করব। করার পরে ইসিআই পোর্টালে সম্পূর্ণ আমরা লগ ইন হয়ে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 6 নিউ ভোটার রেজিস্ট্রেশন, এখানে আমরা ক্লিক করব। 6 নাম্বার ফর্ম এখানে খুলে যাবে। এই পেজটা সম্পূর্ণ আপনাদের ফিল আপ করতে হবে। তো একদম প্রথম ধাপে এখানে আপনার স্টেট, তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট এবং সিলেক্ট এসি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। করার পরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। প্রথমে আপনাদের ক্যান্ডিডেটের ফার্স্ট নেম দিতে হবে, তারপরে সারনেম দিতে হবে। তো ইংরেজিতে লেখার সঙ্গে সঙ্গে বাংলায় চলে আসবে। চলে আসার পরে তারপর আপনাকে এখানে একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে। তারপর নেক্সট পেজে আপনি এখানে রিলেশন সিলেক্ট করবেন। হাসব্যান্ড, মাদার, ফাদার যেকোনো একটা সিলেক্ট করবেন। করার পরে আপনার রিলেটিভের এখানে নাম দিতে হবে। তারপরে সারনেম দিতে হবে। তো ইংরেজিতে নাম লেখার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলায় নাম চলে আসবে। যদি বাংলা নাম ঠিকঠাক না আসে তাহলে এখানে যে কিবোর্ড অপশানটি দেখতে পাচ্ছেন, এই কিবোর্ড অপশানে চাপবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে কিবোর্ডটি চলে আসবে, সেখান থেকে আপনি বাংলায় সুন্দরভাবে লিখতে পারবেন। তো লেখা হয়ে গেলে আমরা নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে আমরা এগিয়ে যাব। পরবর্তী পেজে এখানে কনট্যাক্ট ডিটেইলস লেখা রয়েছে, সেখানে আপনাকে প্রথমে একদম মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটা দিয়ে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো এখানে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু আদার ডিটেইলস চাইছে। তো এখানে আধার নাম্বারটি বসাতে হবে। আধার নাম্বারটি বসানোর পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করতে বলবে, এখানে ফিমেল সিলেক্ট করলাম। তারপর পরের পেজে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। তো ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে এখানে একটি ডেট অফ বার্থের প্রুফ হিসেবে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস চাইবে। তো সেখান থেকে আমরা আধার কার্ডটি সিলেক্ট করলাম। করার পরে এখানে কিন্তু সেই আধার কার্ডের ছবিটা কিন্তু আপলোড করতে হবে। তো আপলোড করার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস চাইছে। তো এখানে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার লিখতে হবে। তারপর স্ট্রিট নাম্বার, লোকালিটি, ভিলেজ সবকিছু লেখার পরে বাংলাতে চলে আসবে। যদি বাংলা ঠিকঠাক না আসে তাহলে আপনি কিবোর্ডের মাধ্যমে সেগুলো কিন্তু ঠিকঠাক করে নিতে পারেন। তো এখানে আপনার রেসিডেন্ট প্রুফ হিসেবে আপনার একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। তো সেখানে আমরা আধার কার্ড সিলেক্ট করলাম। করার পরে এখানে চুজ ফাইল থেকে আমরা ফাইলটা চয়েস করে আমরা এখানে আপলোড করে দিলাম। এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে যেটা রয়েছে ক্যাটেগরি অফ ডিসেবিলিটি, ইফ এনি, যদি কোনো ডিসেবিলিটি থাকে তারা এই ফর্মটি ফিল আপ করবে। এবার এখানে রয়েছে খুব ইম্পর্টেন্ট একটি তথ্য, যেটা আপনার ফ্যামিলি মেম্বারের একজনের তথ্য এখানে কিন্তু দিতে হবে। আপনার হাসব্যান্ড, ফাদার, মাদার অথবা ওয়াইফ যে কোনো একজনের তথ্য আপনাকে কিন্তু এখানে বসাতে হবে। তো প্রথমে আপনার যে নেম অফ ফ্যামিলি মেম্বার সেই নামটা এখানে বসাতে হবে। তারপর ফ্যামিলি মেম্বারের সঙ্গে রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, এখানে রিলেশনটা দিতে হবে। তারপর কিন্তু তার এপিক নাম্বারটা এখানে বসাতে হবে। বসানোর পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এবার এখানে আপনাদের ভিলেজ বা টাউন লিখতে হবে। তারপর আপনার স্টেট লিখতে হবে, ডিস্ট্রিক্ট লিখতে হবে এবং কত বছর ধরে আপনি এই ঠিকানাতে রয়েছেন, মাস এবং বছরটা দিতে হবে। তারপর নিচে আপনার প্লেস লিখতে হবে। প্লেস লেখার পরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর পরের পেজে একদম আপনার ক্যাপচা কোডটি দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপিটা বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট এটাতে আপনাদের ক্লিক করতে হবে। তারপর প্রিফিল একটি ফর্ম আপনার সামনে চলে আসবে। সেই ফর্মটি আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশনটা কিন্তু আগে ছিল না।
এখানে শুধু সাবমিট লেখা ছিল। তো যেটা আগে কিন্তু শুধু সাবমিট বাটন থাকতো। অর্থাৎ আপনি সাবমিট করলেই সেটা কিন্তু কমপ্লিট হয়ে যেত। অনেকের কি হয় যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে না। সেক্ষেত্রে তারা কিন্তু সহজেই সাবমিট করতে পারত। কিন্তু এখন যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে, তাহলে কিন্তু এই ই-সাইনটি এবং সাবমিট কমপ্লিট করা যাবে না। তো এটাই হচ্ছে বড় আপডেট এবং নতুন আপডেট। যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তারা কোনোভাবেই কিন্তু আর ভোটার কার্ডের কারেকশন নতুন আবেদন করতে পারবে না। তো আমরা ই-সাইন অ্যান্ড সাবমিটে আমরা ক্লিক করলাম। এবার এখানে আমাদের আধার নাম্বারটি বসাতে হবে। আধার নাম্বারটি বসানোর পরে গেট ওটিপি এই অপশনটাতে আমরা ক্লিক করব। করার পরে ফোনে যখন ওটিপিটি আসবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে নিচের চেকবক্সে টিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে আমাদের দেখাবে যে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়েছে। অ্যাকনোলেজমেন্টটি এখান থেকে ডাউনলোড করে নেব। তারপর ওকে বাটনে ক্লিক করব। এবার এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আমরা সংরক্ষণ করে রেখে দেব। এটা আমাদের প্রুফ হিসেবে থাকলো যে আমরা এপ্লাই করেছি। পরবর্তী ধাপে কিন্তু বিএলও আপনাকে ফোন করে আপনার ডকুমেন্টস কালেক্ট করে নেবে। তারপরে আপনার কিন্তু ভোটার লিস্টে আপনার নাম উঠে যাবে। তো এই হলো ফর্ম 6 এবং আপডেট সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।